হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো স্প্রিং রোল। তার জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে 3 চা চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা গাজর। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেছি। গাজরগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। গাজর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাও 10 সেকেন্ডের মতো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে নুনটা হালকা একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই, কারণ যেই জলটা ঝরবে লাস্টে সেখানে নুনটা বেরিয়ে যাবে। এবার আমি ক্যাপসিকাম দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো গোলমরিচ গুঁড়ো। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিটা এখানে 50% পর্যন্ত কুক করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে স্প্রিং অনিয়নটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই সবজিটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে রাখবো, যেন এক্সট্রা যে জলটা থাকে সেটা ঝরে যায়। এবার একটি শীট তৈরির জন্য ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটি বলে 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ নুন নিয়ে নিয়েছি। আর শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা চাইলে স্কিপ করতে পারেন, এতে শীট তৈরিতে কোনো সমস্যা হবে না। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার আগে তৈরি করব। হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি ব্যাটারটাকে প্রায় 2 মিনিট পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। এইবার আমি অল্প অল্প জল দিয়ে প্রয়োজন মতো একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব আমার আঙুলটা ভালো করে দেখা যাচ্ছে না, তাই ওখানে আমি আরেকটু জল ব্যবহার করেছিলাম। এবার একটা তাওয়া লো হিটে হালকা গরম করে নিয়ে ব্যাটারটা এখানে দিয়ে এক্সট্রা ব্যাটারটা রেখে দিয়েছিলাম বাটিতে। এবার হাই হিটে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, এক জায়গায় বসিয়ে রাখলে চলবে না, একটু ঘুরিয়ে চতুর্দিক থেকে যখন প্যান থেকে ছেড়ে আসবে এবার তুলে নিয়ে কর্নফ্লাওয়ার ডাস্ট করা একটা থালায় রেখে দিয়েছি। আর উপর থেকে আরেকটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি। আরেকটা শীটও ঠিক যেইভাবে দেখানো হচ্ছে ওইভাবে বাদবাকি শীটগুলো আমি তৈরি করে নিলাম। শীটটা কতটা ট্রান্সপারেন্ট আর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা রোলগুলো তৈরি করে নেব। যে সবজিটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে এবার রোলটাকে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে। এবার ঠিক সেই সামনের জায়গাটার মধ্যে একটু ময়দা আর জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে সিল করে নিলাম। ঠিক একই প্রসেসে বাদবাকি রোলগুলো আমি তৈরি করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক একই প্রসেসে আমি বাদবাকি রোলগুলোও তৈরি করে নিচ্ছি। রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি রোলগুলো ফ্রাই করে নেব। আর এই রোলগুলোকে এয়ারটাইট বক্সে 1 সপ্তাহের জন্য ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন। আমি মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে দেওয়া মাত্রই কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। মিডিয়াম হিটে একদম ব্রাউন কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল স্প্রিং রোল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।